আমার তো খারাপ লাগছে বড়দার কথা ভেবে। বাবা আমার আশীর্বাদ নিয়ে একটা এত বড় সিদ্ধান্ত নিল, আর সেটা নিয়ে বউয়ের কথা পুরোটাই পাল্টে ফেললো। হ্যাঁ, আমাদের কোনো পরামর্শ নিল না। আমরা কি কেউই নই? আমার কলজে ফাটিয়ে কেউ নয় কেউ নেই বললে কেউ নিজের হয়ে যায় না। তোরা ঠিকই ধরেছিস, তোদের বদ্দা বড় বৌদির কথাতেই শৈশাবোধ না করে ফিরে এসেছে। আর কার কথা শুনবে বল? তার ভাই বোনরা তো তার টাকা পয়সায় খালি চিনেছে, তার ভালো মন্দ নিয়ে তো ভাবেনি। ঘরে বসে খালি বদ্দা বড় বৌদির নামে নিন্দে মন্দ করা। মা থাক, আমাকে কিছু বোঝাতে হবে না, আমি সব বুঝি। শোনো, নিশীথ হলো এ বাড়ির বড় ছেলে। হ্যাঁ, সে কোনো কাজের জবাবদিহি তোমাদের কারো কাছে করবে না। সে কি করছে কেন করছে তা জানবার কোনো অধিকার তোমাদের নেই। তোমরা সেই অধিকার হারিয়েছো। আমার বড় বৌমার কাছে আমি কৃতজ্ঞ। সে যা করেছে আমার কথাই করেছে, আমার মান বাঁচাতে করেছে। তোমরা তো জন্ম থেকে বদ্দাকে দেখছো, কিন্তু চেনোনি। বড় বৌমাই কদিনে চিনে নিয়েছে, আমার জন্য করেছে। তোমাদের কারো যদি কিছু শুধোবার থাকে আমাকে শুধু। কি হলো? মুখ দিয়ে কারো বাকি সচ্ছে না যে বড়? মা আমিও তো তাই বলছিলাম, বদি যখন একটা কাজ করেছে। থাক মা, এ বাড়িতে কখন কে কি বলে আর কি ভাবে আমি সব জানি। এই নিয়ে আর একটা কথা হবে না। তুমি বসার ঘরে চলো। বড় বৌমা না তোমাদের মধ্যে আসর বসিয়ে কুচ্চ করতে বসে না, সেটা উদ্যোগ নিয়েছে। এসো। চলো। এই দেখো, চোখ বেঁধে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে বাবা পড়বে না, আমি তো ধরে আছি। চলো চলো চলো। দেখেছো কাণ্ড? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে বাবা চুপ করে একটু দাঁড়াও না। কোথা আনবি বলতো? হ্যাঁ, কতটা গিফট। কি এসব? এসব কি? তোর বউকে শুধু তারই তো পেলাম। তার সঙ্গে অবশ্য এই কোচি আর এই বুড়োটাও হাত মিলিয়েছে। এ তো ছোটদের হয়। সব ছোট বড় জানি না বাপু, আমি জানতাম জন্মদিন মানে মা পায়েস বানিয়ে দেবে। এখন শুনলাম সকালে পায়েস, বিকেলে ইঞ্জিরি কেক। মা এখন সবাই এভাবেই সেলিব্রেট করে। উফ, সবাই যদি এত বুঝতে টাইম লাগা তাহলে কেকটা খাবো কখন? এই দাও মোমবাতিটা জ্বালাও। আমি না, আমি এসব পারবো না। আরে বড় বৌমা, এই যে কেক টেক কাটার ব্যাপার নিষিদ্ধ কোনোদিন এসব করেনি। যাও না যাও না, একটু গিয়ে সাহায্য করো না। হুদা হ্যাঁ, বদ্দা সিনেমাতে না এরকমই দেখায়, নায়ক আর নায়িকা একসাথে কেক কাটে। বড় বৌদি তুমি নিভিয়ে দাও, না হলে নিশিত দাদা আর একটা জন্মদিন চলে আসবে নেভাতে।
বদ্দা এটা খুব সহজ, ওই ছানার তাল কাটে না ওরকম। এই কি বললাম? তুমি তো তোমার বাবাকে কথা দিয়েছিলে আইপিএস অফিসার হবে। 13 বছর ধরে যেই স্বপ্নটার গাছে জল দিয়ে এসেছো সেটাকে আজ তুমি নিজে হাতে উপড়ে ফেলছো। মা আমি কথা দিচ্ছি, আমি পড়াশোনা, পুলিশ জয়েন করা সব সব নিজের মন থেকে মুছে ফেলবো, চিরকালের মতো মুছে ফেলবো। মা যেভাবে পারো ওকে আটকাও না, পারবো মা, ওকে ফিরিয়ে আনো না। আমি জানি যদি কেউ ওকে ফেরাতে পারে সে তুমি। তোমাকে ধন্যবাদ বলার ছিল, কিভাবে বলবো বুঝতে পারছি না। আজ নতুন করে তুমি যে সিদ্ধান্ত নিয়েছ সেটা আমাকে বাঁচিয়ে দিয়েছে উষসী। আমি তো ভাবতেও পারিনি তোমার বাবা মার কাছে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম সেটা আমি রাখতে পারবো। তুমি তুমি আমাকে সেই অপরাধ থেকে বাঁচিয়েছো, আমাকে বাঁচিয়েছো, আমার স্বপ্নকে বাঁচিয়েছো। তুমি যদি আজ ঠিক সময় ওখানে না পৌঁছাতে তাহলে হয়তো আমি পারবো না নিশিত, পারবো না। আমি চোখের মাথায় একটা কাজ করে ফেলেছি। মায়ের কথায় তোমাকে ফেরাতে গিয়ে আমি পেনটা হাতে তুলে নিয়েছি। তার মানে আমার আর কোনো উপায় ছিল না। উষসী, আমি আর পড়াশোনা শুরু করতে পারবো না নিশিত। কিন্তু এক মুহূর্তের জন্য হলেও তো তুমি সেই সিদ্ধান্তটা নিয়েছিলে, এখন পিছিয়ে যাচ্ছ কেন? ধরে নাও তোমায় এটা করতেই হবে। নিশিত কলেজে গেলে আমাকে মিথ্যের আশ্রয় নিতে হবে, একটা মিথ্যে ঢাকতে আরেকটা মিথ্যে, এভাবে হাজারটা মিথ্যে জড়িয়ে পড়বো। তুমি জানো আমি মিথ্যেকে কতটা ঘেন্না করি।